যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন নানা শ্রেণী পেশার মানুষ। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী শাহাদাত অভ্র। অভ্র, কবির সমাধিতে ফুল দিতে আসা ভক্তরা কি বলছেন, আর জন্মবার্ষিকী উপলক্ষে আজ আর কি আয়োজন রয়েছে জানাবেন। গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। উজ্জ্বল, কবির মতো বলতে হয় গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নেই, নেই কিছু মহিয়ান। ঠিক এমন কথাগুলো যে মানুষটা লিখেছেন, সেই মানুষটা আসলে কতটা শ্রদ্ধেয় সেটি কিন্তু এখানে আসলে বোঝা যায়। আর এই মুহূর্তে আমি যদি একটু দেখাতে চাই যে কবির সমাধিস্থলে কিন্তু হচ্ছে প্রায় কয়েক হাজার মানুষ সমবেত হয়েছে। সেখানটায় কিন্তু হচ্ছে যারা এসেছে প্রত্যেকেই কিন্তু হচ্ছে কবির প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসায় এখানটায় অনেকে এসে কবর জিয়ারত করছেন, আবার অনেকে এসে ফুল দিচ্ছেন। যারা এখানে এসেছেন তাদের প্রত্যেকেরই মাঝে একটাই কথা যে কবির যেই সৃষ্টি, কবির যেই গান এবং কবির যেই কবিতা, প্রত্যেকটি কিন্তু হচ্ছে প্রত্যেকটি প্রতিদিন তাদেরকে কোনো না কোনোভাবে কিন্তু তাদেরকে তাদের জীবনে ইফেক্ট করছে, প্রভাবিত করছে। আর সব থেকে বড় কথা হচ্ছে কবি সবসময় মানুষের কথা বলে গেছেন। যেমনটা একটু আগের কথা বলছিলাম, একটু আগেই কবির একটি কবিতা পড়ছিলাম। এর পরেও যদি বলতে হয় যে কবির কিন্তু হচ্ছে অনেক বড় একটি গুণ হচ্ছে তিনি কিন্তু হচ্ছে তার জায়গা থেকে তিনি শোষিত মানুষের কথা বলেছে, বিদ্রোহীর কথা বলেছে, তাকে বিদ্রোহী কবি বলা হয়। তার মূল কারণ কিন্তু হচ্ছে তার কণ্ঠে সবসময় যারা কিনা লাঞ্ছিত হয়েছেন, যারা কিনা বঞ্চনা ভোগ করেছেন, তাদের পক্ষেই কবিতা এবং গান লিখেছেন। তার সব কবিতা গানে কিন্তু হচ্ছে একটি অন্য রকম সাম্যের কথা থাকে, যেটি কিনা সব সময় কিন্তু হচ্ছে বিরাজ করে মানুষের কথা। যেমন একটু আগে কিন্তু বলছিল, অনেকেই এসে বলছিল যে চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্ন তোলা ধরণী তল, অরুণ পাতে তরুণ দল। ঠিক এমনটাই কিন্তু হচ্ছে বলে বলে প্রভাত ফেরির মতো কিন্তু সবাই র্যালি করে এখানটায় এসেছে এবং ফুল দিয়েছে। প্রত্যেকের কণ্ঠেই কবির সেই বীর গাথা। এই ছিল আমার কাছে সর্বশেষ। উজ্জ্বল। যুক্ত ছিলেন সহকর্মী শাহাদাত অভ্র।